সড়ক খনন নীতিমালায় মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত রাস্তা কাটা কিংবা মেরামতের কাজ নিষিদ্ধ। এ সময়ে অনুমোদন দেয় না সিটি কর্পোরেশনও। সে নিয়ম মানছে না ঢাকা ওয়াসা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে অনুমতি না নিয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের পাশের প্রধান সড়ক এবং শাখা সড়ক কেটে ক্ষতবিক্ষত করেছে সংস্থাটি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়েই রাস্তা খননে নেমেছে ঢাকা ওয়াসা। সেই সাথে রাস্তা খননের যে নীতিমালা রয়েছে সেটিরও তোয়াক্কা করছে না সংস্থাটি। এখানেই শেষ নয়, রাজধানীর আরও একটি এলাকায় জাল স্বাক্ষর দিয়ে অনুমতিপত্র বানানোর অভিযোগ উঠেছে ঢাকা ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। লালবাগ এলাকার এই রাস্তাটি খননে ভুয়া অনুমোদন তৈরি করেছে ওয়াসার ঠিকাদারি প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লিমিটেড। অভিযোগ উঠেছে অঞ্চলের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষর জাল করে এই অনুমোদন পত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তারা একটা অনুমতিপত্র তাকে দেখায়, আমার সহকারী প্রকৌশলীর অনুমতিপত্র দেখায়। সহকারী প্রকৌশলীর অনুমতিপত্র দেখার পরে আমাকে ফোনে জানাইছেন যে স্যার আপনার অনুমতিপত্র তারা একটা দেখাচ্ছে। তা আমি তাকে ফোনেই বললাম যে অনুমতি আমি এটা দেই নাই, তুমি অনুমতিপত্রটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠাও। হোয়াটসঅ্যাপে যখন সে আমাকে পাঠালো আমি নিশ্চিত হলাম, যেহেতু আমার স্বাক্ষরটা জাল করছে, আমি আমার স্বাক্ষরটা তো অবশ্যই ভালো করে চিনি যে আমার স্বাক্ষরটা তারা ডেটটা ট্যাম্পারিং করছে এবং স্বাক্ষরটা তারা নকল করছে। তবে এমন জালিয়াতির কিছুই জানেন না বলে দাবি করছেন ওয়াসার দায়িত্বশীল কর্মকর্তারা। এই বিষয়ে আমরা কিছু জানি না, অভিযোগ আসছে, আমরা দেখছি, তো আমাদের এখানে কাজ হচ্ছে, জনগণের কাজ করতেছে। এমন ঘটনাকে নেক্কারজনক বলে মন্তব্য করেছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। ওয়াসার বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার কথাও জানান তিনি। খুবই নেক্কারজনক, দুঃখজনক। আমরা চাই সমন্বয় করতে, কিন্তু এরকম নেক্কারজনক, দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত কার্যক্রমে যদি কেউ লিপ্ত হয় তাহলে সমন্বয়ের আসলে কোনো সুযোগ নেই। আমরা এ ব্যাপারে কঠোর রয়েছি, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে যাত্রাবাড়ি সড়ক খননের জন্য ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ তারা আমাদেরকে চিঠি লিখে জানিয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এই বিষয়টা আমাদের স্থানীয় সরকার বিভাগে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা তাদেরকে অবগত করব। আমরা আশা করব যে মন্ত্রণালয় থেকেও এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনায় দোষীদের শাস্তি চান নগর বিশ্লেষকরাও। কর্পোরেশনের অনুমতি ব্যতি রেখে সড়ক খনন বা সংস্কার কোনো কাজ করার কোনো ধরনের সুযোগ নেই। এখন দক্ষিণ সিটি কর্পোরেশন ওয়াসার বিরুদ্ধে যে জালিয়াতির অভিযোগ এনেছে, স্বাক্ষর জাল করে তারা রাস্তা কাটছে, এটা ভয়ঙ্কর। ইতিপূর্বেও উত্তর সিটি কর্পোরেশন ডিএমসিসি কিন্তু মামলা করেছিল ওয়াসার বিরুদ্ধে অনুমোদনহীন রাস্তা কাটার জন্য। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা সহ ওয়াসার নির্বাহী প্রকৌশলীকে প্রায় 13 লক্ষ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।